নমস্কার, সুপ্রভাত। নজরে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জোনেল। আর আজ নজরে বাংলায় শুরুতেই নজর রাখবো ডেবরার দিকে। ডেবরায় এখনো প্লাবন দুর্ভোগ, কাঁসাইয়ের নদী বাঁধ ভেঙে বাড়ছে সেখানে বিপত্তি। এখনো ভাসছে ডেবরার দুটি গ্রাম পঞ্চায়েত, আর প্লাবনের জলে ভেঙেছে একাধিক বাড়িও। এখনো ত্রাণ শিবিরে বহু পরিবার রয়েছে। চলছে দুর্গতদের ত্রাণ বিলি। যে ছবি আপনারা দেখছেন, দুর্গতদের জন্য খিচুড়ি বানানো হয়েছে, সেই খাবার দেওয়া হচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষজন তারা আসছেন, দুর্গতরা আসছেন, ত্রাণ নেওয়ার জন্য আসছেন। দিগ্বিজয় রয়েছে, একটু জানবো রবিবারের সকালে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি ডেবরায়। ত্রাণ বিলি করা হচ্ছে, সেই ছবি আমরা দেখছি, খাবার দেওয়া হচ্ছে। কি পরিস্থিতি এখন দিগ্বিজয়? দেখো জুনেলা, ডেবরার উত্তরের যে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা ছিল, যেখানে কাঁসাই নদীর বাঁধ ভেঙে 3টি জায়গায় বাঁধ ভেঙে প্রায় পুরো এলাকায় জলমগ্ন হয়ে পড়েছিল। আজকে কয়েকদিন হতে চললো। এখনো পর্যন্ত ডেবরা ব্লকের 7 নম্বর, 8 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে বহু জায়গায় এখনো মানুষ জলবন্দী রয়েছে। তাদের ত্রাণ শিবির খোলা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে, সেখানে খাবার দেওয়া হচ্ছে এবং বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু যারা মানুষজন আছে তারাও ত্রাণ নিয়ে হাজির হচ্ছে। কাঁসাই নদীর জল নেমেছে, স্বস্তির খবর, কিন্তু সেখানে যে দুর্ভোগ বন্যার পরে, সেই দুর্ভোগ কিন্তু এখনো চলছে। ডেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি এলাকায় গিয়ে ত্রাণ শিবির পরিদর্শন করে খিচুড়ি দিয়ে মানুষজনকে পাশে দাঁড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুজয় হাজরার নেতৃত্বে ডেবরার বিভিন্ন প্রান্তে শুকনো খাবার থেকে শুরু করে চাল, ডাল, আলু, পেঁয়াজ সমস্ত কিছু পৌঁছানো হচ্ছে। এবং অপরদিকে ডেবরা বন বিভাগও কিন্তু এই অসময়ে নেমেছে তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাদের পক্ষ থেকেও খাবার পরিবেশন করা হচ্ছে। এবং গতকাল রাত্রে ডেবরার এই নদী ভাঙন এবং বন্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন ব্লক অফিসে রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, যেখানে জনপ্রতিনিধি আধিকারিকরা সবাই ছিলেন। এবং সেখানে তিনি কড়া নির্দেশ দেন, ডেবরায় যা যা করণীয় সেগুলো কিন্তু করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারকে এখানে দুষছেন, কারণ আবাস যোজনায় যদি যারা বাড়ি পেত, পাকা বাড়ি পেত, তাদের কিন্তু এত মাটির বাড়ি ভাঙতো না। পাশাপাশি ডিবিসি এত জল ছেড়েছে, সেই নিয়েও কিন্তু কটাক্ষ করেছেন মানস রঞ্জন ভূঁইয়া। বেশ, ধন্যবাদ দিগ্বিজয়। আর প্লাবনের দুর্ভোগ, বানভাসী এলাকায় ভেঙেছে একাধিক বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মাটির বাড়িও। পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে ফের আক্রমণ সেচ মন্ত্রীর। আবাসের টাকা না পাওয়া নিয়ে আক্রমণ মানস রঞ্জন ভূঁইয়ার। বাড়িগুলো দুমদুম করে পড়ছে। 11,36,000 মানুষ পশ্চিমবঙ্গে আবাস যোজনার তালিকায় আছে। এই টাকাটা যদি 2.5 বছর আগে আমরা পেয়ে যেতাম, পাকা বাড়ি হতো, কোনো মাটির বাড়ি, কাঁচা বাড়ি পড়তো না।